কোনো নোটিশ প্রকাশ হয়েছে স্কুল শিক্ষা দপ্তরের পক্ষ থেকে 6 মাসের ব্রিজ কোর্স ছাড়া কেন প্রাইমারি শিক্ষকদের এই ক্যাটাগরি স্কেলে বেতন দেওয়া হচ্ছে তার কারণ জানতে চেয়ে স্কুল শিক্ষা দপ্তরের তরফ থেকে এই নোটিশ প্রকাশিত হয়েছে। নোটিশে কী আছে আমরা পুরো বিস্তারিতভাবে জানাবো, এবং তার সাথে 16,500-তে যারা বিএড হিসেবে নিযুক্ত হয়েছেন তাদের কি সবার তাহলে এবার বি ক্যাটাগরি হতে চলেছে? পুরো ব্যাপারটা নিয়ে আলোচনা করা হবে এবং নোটিশ সহকারে। দেখতে থাকুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, তাহলে নেক্সট আপডেটগুলো পেতে কোনো অসুবিধা হবে না। যারা প্রথম দেখছেন অবশ্যই আমাদের আগের ভিডিওগুলো দেখুন, গুরুত্বপূর্ণ ভিডিও আছে। সোশ্যাল মিডিয়ার যে লিঙ্ক সেগুলো ডিসক্রিপশন দেওয়া আছে, চেক আউট এবং জয়েন করে নেবেন। শুরু করা যাক। তো স্কুল শিক্ষা দপ্তরের তরফ থেকে এই নোটিশ প্রকাশিত হয়েছে। আমরা একটু ডিটেলসে চলে যাই, নোটিশে কী আছে পুরো ব্যাপারটা আমরা এবার শেয়ার করতে চলেছি। তো আমরা নোটিশটা ওপেন করে নিলাম, যেটা আমরা অলরেডি শেয়ার করে দিয়েছি আমাদের টেলিগ্রাম চ্যানেল, হোয়াটসঅ্যাপ চ্যানেল, আদার সোশ্যাল মিডিয়া পেজে। তো আমরা একটু দেখে নিই এক্স্যাক্টলি এখানে কি আছে ব্যাপারটা, তাহলে পুরো ব্যাপারটা আপনারা বুঝতে পারবেন যে কেন এই নোটিশটা প্রকাশ হয়েছে এবং কী বিষয় আর কি অ্যাকচুয়ালি। তো গভর্নর ওয়েস্ট বেঙ্গল স্কুল এডুকেশন ডাইরেক্টরেট প্রাইমারি ব্রাঞ্চ, বিকাশ ভবন, 7th ফ্লোর, সল্টলেক, কলকাতা। তো মেমো নম্বর দেওয়া আছে এবং ডেট দেওয়া আছে 6/9/2024, এবং ফ্রম দ্য ডাইরেক্টর অফ স্কুল এডুকেশন ওয়েস্ট বেঙ্গল টু দ্য চেয়ারম্যান অফ সেক্রেটারি ডিস্ট্রিক্ট প্রাইমারি স্কুল কাউন্সিল অর্থাৎ সমস্ত ডিপিএসসির যে চেয়ারম্যান বা সেক্রেটারি তাদের উদ্দেশ্যে পাঠানো হচ্ছে। সাবজেক্টটা কি? এ ক্যাটাগরি স্কেল অফ পে অফ প্রাইমারি স্কুল টিচার্স আন্ডার ডিফারেন্ট ডিপিএসসিস ইন দ্য স্টেট। আপনারা ইতিমধ্যে অবগত আছেন, নোটিশে আগে যাওয়ার আগে আমরা একটা জিনিস বলে রাখি যে বিভিন্ন ডিস্ট্রিক্টে বিভিন্ন রকম চলছে ব্যাপার। 16,500 যদি উদাহরণ দেওয়া হয়, তাহলে তাদের যারা নিযুক্ত হয়েছেন বিএড হিসাবে, কিছু কিছু ডিস্ট্রিক্টে এ ক্যাটাগরি পাচ্ছেন তারা, এবং কিছু কিছু ডিস্ট্রিক্টে যারা শিক্ষক আছেন, শিক্ষক শিক্ষিকারা, তারা কিন্তু বি ক্যাটাগরি পাচ্ছেন। অর্থাৎ একটা ডিসক্রিমিনেশন বা বৈষম্য তৈরি হয়েছে, অনেক দিন আগের থেকেই হয়েছে। এবং এই এ ক্যাটাগরি বি ক্যাটাগরি এই সংক্রান্ত অনেক নোটিশ প্রকাশিত হয়েছে, আমরা অনেক আগের থেকে এগুলো শেয়ার করে যাচ্ছি যেগুলো আসছে নিউজ। তো আমরা একটু দেখে নিই নোটিশে কী আছে আর কি, তারপর বাকি ব্যাপারটা আলোচনা করবো যে 16,500 থেকে তাহলে যারা বিএড হিসেবে নিযুক্ত হচ্ছেন তাদের সকলেরই কি তাহলে বি ক্যাটাগরি হতে চলেছে? তো নোটিশে আমরা দেখে নিই, এখানে it has been reported by him or her that some B.Ed qualified primary school teachers without 6-month bridge course have been allowed A category scale of pay level 9 at your end। তার মানে বিভিন্ন ডিপিএসসির উদ্দেশ্যে লেখা হচ্ছে, অর্থাৎ এখানে আলাদাভাবে পয়েন্ট আউট করা নেই কোন কোন ডিপিএসসি, কিন্তু যে সকল ডিপিএসসি এ ক্যাটাগরি স্কেল অফ পে দিচ্ছেন, মানে সেই সব ডিপিএসসি উদ্দেশ্য করেই কিন্তু এখানে বলা হচ্ছে। জিনিসটা এখানে ব্রেকেট আছে বা উজ্জ্ব আছে বলতে পারেন এক কথায় সহজভাবে বললে। অর্থাৎ ব্রিজ কোর্স ছাড়া যদি বলতে হয়, তো ব্রিজ কোর্স তো এখনও ইমপ্লিমেন্ট হয়নি বা ব্রিজ কোর্স বর্তমানে নেই। এই সংক্রান্ত আপডেট আমরা আগেও দিয়েছি, কি লাস্ট আপডেট বা লেটেস্ট আপডেট যেটা সেটা। তো এক্ষেত্রে যারা ইন সার্ভিস টিচার তাদের তো কোনো দোষ নেই, তারা তো মানে ব্রিজ কোর্স করতে প্রস্তুত, কিন্তু কোর্সটা এখন নেই। যাই হোক, এখন ব্যাপারটা হচ্ছে যেটা উঠে আসছে এবং যেটা নোটিশে আছে সেটা আমরা এখন আপনাদের সাথে শেয়ার করছি। তো তারপর আছে হি অর শি ইজ রিকোয়েস্টেড টু ক্ল্যারিফাই দ্য রিজন ফর অ্যালাউইং এ ক্যাটাগরি স্কেল অফ পে টু দ্য অ্যাফোরসেড প্রাইমারি স্কুল টিচার্স উইথ সাপোর্টিং পেপার অ্যান্ড ডকুমেন্টস বাই 9/9/2024 উইদাউট পে। মানে সেপ্টেম্বরের 9 তারিখের মধ্যে কিন্তু ডিপিএসসির যারা চেয়ারম্যান বা সেক্রেটারি আছেন, কোন কোন টিচার পাচ্ছেন, কেন পাচ্ছেন উইদাউট ব্রিজ কোর্সে, সেটা কিন্তু মেনশন করতে হবে বা জানাতে হবে কারণটা, উইথ সাপোর্টিং পেপারস, অর্থাৎ ডকুমেন্ট সহকারে পুরো ব্যাপারটা ডিপিএসসি চেয়ারম্যান বা চেয়ারপারসনদের জানাতে হবে যে তাদের ডিপিএসসির আন্ডার যেসব স্কুলের টিচারগুলো আছেন তারা কেন পাচ্ছেন উইদাউট ব্রিজ কোর্স এই ক্যাটাগরি স্কেল। মানে বুঝতে পারছেন, এখানে 6 থেকে 7,000 টাকার একটা বেতনের ডিফারেন্স আছে, আপনারা জানেন, এবং বি ক্যাটাগরি যদি বলা হয়। তো এখন প্রশ্ন হচ্ছে 16,500 তে যারা বিএড হিসেবে নিযুক্ত হয়েছেন তাদের ক্ষেত্রে কি তাহলে বি ক্যাটাগরি হতে চলেছে? নোটিশে কোনোভাবে কিছু লেখা নেই। এখন দেখা যাক ডিপিএসসির তরফ থেকে কী উত্তর যায়। পরবর্তী আপডেট আমরা সংগ্রহ করার চেষ্টা করছি। সঙ্গে থাকুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে, এবং কমেন্টে জানান যে আপনারা মানে 16,500-তে আপনাদের প্রেজেন্ট ডিস্ট্রিক্ট বা ওয়ার্কিং ডিস্ট্রিক্ট যেটা সেটা কোথায় এবং হোম ডিস্ট্রিক্ট কোথায়, এবং আপনারা বিএড হিসেবে নিযুক্ত হয়েছেন যারা যারা দেখছেন, বা না ডিএলএড হিসেবে নিযুক্ত হয়েছেন। তাহলে আমরা বুঝতে পারবো কারা কারা বিএড আছেন এবং কারা কারা ডিএলএড আছেন। তো এই হচ্ছে ব্যাপার, চারিদিকে শেয়ার করুন, এবং পুরো ব্যাপারটা যেটা উঠে এলো বা নোটিশে যেটা এলো, নোটিশ সহজভাবে আপনারা জানতে পারলেন নোটিশটার বিষয়বস্তু। যে খবরগুলো আসে আপনার সাথে শেয়ার করি। ধন্যবাদ দেখার জন্য।